খুলনায় এখনও ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সেখানে আজকের দিনে কি অবস্থা দেখতে পাচ্ছেন ডেঙ্গু পরিস্থিতির? সাজিয়া, দেখুন, গত কয়েক মাস ধরেই জ্যামিতিক হারে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আজ সর্বশেষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য, সে অনুযায়ী অর্ধশতাধিক রোগী কিন্তু এখন ভর্তি রয়েছে ডেঙ্গু নিয়ে। এছাড়াও ডেঙ্গুর যে বিভিন্ন উপসর্গ রয়েছে তা নিয়েও কিন্তু এইখানে রোগীরা আসছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় খুলনা মেডিকেল ছাড়া খুলনা বিভাগে সর্বোচ্চ রোগী খুলনা মেডিকেলে এবং দ্বিতীয় রয়েছে যশোর এবং তারপরেই রয়েছে বাগেরহাট জেলা। অর্থাৎ বাগেরহাট জেলায় এই মুহূর্তে ৩৯ জন রোগী ভর্তি রয়েছে এবং যশোর জেলায় রয়েছে ৪৪ জন রোগী ভর্তি। এই যখন অবস্থা, তখন কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি, দীর্ঘদিন ধরে আমরা কয়েক দফা কথা বলেছি। আসলে খুলনা মেডিকেলে এখনও পর্যন্ত ডেঙ্গুর জন্য কোনো আলাদা ওয়ার্ড খোলা হয়নি। তবে তারা বলেছিল আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তারা পত্র দিয়েছে, পত্রের ফিরতি পত্র পেলেই তারা মূলত অনুমোদন পেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সাথে কিন্তু মিলেমিশে চিকিৎসা নিচ্ছেন। আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বোঝার উপায় নেই যে কে ডেঙ্গু রোগী কে সাধারণ রোগী, কারণ ডেঙ্গু রোগীর সাথে মিলেমিশে চিকিৎসা নিচ্ছেন, যে কারণে ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন যে কারণে ডেঙ্গু একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা কিন্তু এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে সাধারণ রোগীরা রয়েছেন তারা বলেছেন যে আসলে ডেঙ্গুর জন্য যদি আলাদা ওয়ার্ড খোলা হতো তবে সাধারণ রোগীরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উল্টো দিকে মরার উপর খরার গা হয়ে দাঁড়িয়েছে। গত কাল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন সময় যে বৃষ্টি, এই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নালা নর্দমায় পানি জমে কিন্তু ডেঙ্গু বাড়ার আরো এক ধরনের আশঙ্কা করছেন যে যারা ডেঙ্গু সংশ্লিষ্ট অর্থাৎ ডাক্তাররা রয়েছেন এবং সিটি কর্পোরেশন রয়েছেন। আসলে সব মিলিয়ে একটি অবস্থা বিরাজ করছে খুলনা মেডিকেল কলেজ